ডাইলে চাউলে খিচুড়ি বানায় না, ডাইল আলাদা ভাগ করো, চাউল আলাদা রান্ধো। কাজেই আমাদের আজকের আলোচ্য বিষয় শানে আম্বিয়া নয়, আজকের আলোচ্য বিষয় হইল শানে রসুল মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা শান, আলাদা মান, আলাদা মর্যাদা। এই ব্যাপারে যত হাদিস আছে এর মধ্যে একটি হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সেই হাদিসে আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এই হাদিসটা হইল শানে আম্বিয়ার হাদিস। তাইলে বোঝা গেল আমি আপনাদের বিষয়টা বুঝাইতে পারছি, আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি যে হাদিসে রসুল বলেছেন আমাকে আল্লাহ সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এটা শানে শানে আম্বিয়ার হাদিস না, এটা শানে রসুলের হাদিস। এখন আমাদের বোঝার ব্যাপার হইল আল্লাহ আমাদের নবীকে অন্যান্য নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা কিভাবে দান করেছেন। এই কিভাবে জবাব সারা রাত বলেও শেষ করা যাবে না। আপনাদের নবীকে আল্লাহ অন্যান্য নবীদের উপর শ্রেষ্ঠ মর্যাদা একভাবে, দুইভাবে, তিনভাবে, চারভাবে নয়, যতভাবে আল্লাহ আপনাদের নবীকে সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, যতভাবে আল্লাহ আপনাদের নবীকে আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, মানব দানব, জিন ফিরিস্তা সবার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, তার বিবরণ সারা রাতে দিয়েও শেষ করা যাবে না। তাই আজকে শুধু এক দুইটা উদাহরণ শোনাবো আপনাদেরকে। আজকে শুধু এক দুইটা উদাহরণ, শানে রসুলের এক দুইটা উদাহরণ। কিন্তু শানে রসুলের বিবরণ দেওয়ার বেলায় তিনটা শর্ত মনে রাখতে হবে। তিন শর্ত যদি জানে না, কইব একটা করবো আরেকটা। শানে রসুলের বিবরণের জন্য শর্ত কটা আছে? এই তিনটা শর্ত যদি জানে না আর শানে রসুল কোয়া শুরু করে, কইব একটা করবো আরেকটা। কইব হবিগঞ্জ যাইব সোনারঘাট, কইব সিলেট যাইব ঢাকা। কেন? কারণ শানে রসুলের শর্ত জানে না। শানে রসুলের কি জানে না? শর্ত জানে না। শানে রসুলের এক নম্বর শর্ত হইল মন গড়া যুক্তি দিতে পারবে না, কোরআন হাদিসের বিবরণ পেশ করো। শানে রসুল যথাযথভাবে শানে রসুলের বিবরণের জন্য এক নম্বর শর্ত মন গড়া যুক্তি না, কোরআন হাদিসের বিবরণ। কাজেই শানে রসুল বলতে গিয়া যারা মন গড়া যুক্তি দেয় এরা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। তখন দেখি না কো, তাহলে গতানুগতিকভাবে আহলে সুন্নাত হবো আমরা, না বুঝে শুনে আহলে সুন্নাত? হ্যাঁ, গতানুগতিক তালে তালে আহলে সুন্নাত ওয়াল জামাত হলে কোনো কাজ হবে না। বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হবে। বলেন কত শর্তে শানে রসুল কইলে ঠিক থাকে, আর না হইলে শানে রসুল ঠিক থাকে না? তিন শর্তের এক নম্বর শর্ত রসুলের শান, রসুলের মান, রসুলের মর্যাদা মন গড়া যুক্তি দিয়া বোঝাইও না। কোরআন হাদিসে আল্লাহ এবং আল্লাহর রসুল যেভাবে বলেছেন সেইভাবে বলো। দুই নম্বর শর্ত